বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে এমন কিছু নাম রয়েছে যা একই সাথে জ্ঞান, সংগ্রাম এবং আধ্যাত্মিকতার প্রতীক। আল্লামা নুরুল হুদা ফয়জী রাহিমাহুল্লাহ ছিলেন তেমনই একজন মহিরু, যিনি প্রায় 8 দশক ধরে ইলম, আমল ও দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। একজন শিক্ষাবিদ, আধ্যাত্মিক সাধক এবং দূরদর্শী রাজনৈতিক নেতা হিসেবে তার জীবন ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। আল্লামা ফয়জী 1947 সালে 7 ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া দুর্গাপুর গ্রামে এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল ইলম ও আধ্যাত্মিকতার এক জীবন্ত পাঠশালা। বাবা মাওলানা নজির আহমদ খান, যিনি ছোট হুজুর নামে পরিচিত ছিলেন প্রখ্যাত আলেম মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রাহিমাহুল্লাহর ছাত্র। তার বড় চাচাও মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর শিষ্য ছিলেন। এমন এক আলোকিত পরিবেশে তার হাতেই প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। এরপর 1965 সালে গোপালগঞ্জে জামিয়া ইসলামিয়া বাঁশবাড়িয়া মাদ্রাসা, জামিয়া আরাবিয়া সাত কাসেমিয়া মাদ্রাসা এবং চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেখল মাদ্রাসা এবং সবশেষে 1979 সালে উলমুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মেখল মাদ্রাসায় তিনি মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর স্নেহের ছাত্র ছিলেন। ইলমের পাশাপাশি তিনি আধ্যাত্মিকতার জগতেও গভীর প্রবেশ করেছিলেন। মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ এবং মাওলানা হাফিজুর রহমান রাহিমাহুল্লাহর মতো মহান সাধকদের হাতে তিনি বায়াত গ্রহণ করেন। তবে 1979 সালে পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ এর নির্দেশনায় শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথেই তিনি চরমনাইতে আসেন। সেখানে তিনি কুতুবুল আলম চরমনাইর মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হন। তখন থেকেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মরহুম পীর সাহেব চরমনাই মিশনগুলোকে ফুয়ুজাতের সাথে চালিয়ে নিয়ে গেছেন এবং নিজ জীবনের সাধনা হিসেবে গ্রহণ করেছেন। তার অনুরোধে 1982 সালে প্রতিষ্ঠিত হয় চরমনাই কওমিয়া মাদ্রাসা। 2008 সাল পর্যন্ত তিনি এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। চরমনাইয়ের আজকে যে কওমিয়া মাদ্রাসা শাখা, এর স্বপ্নদ্রষ্টাও ছিলেন তিনি। আল্লামা নুরুল হুদা ফয়জী কেবল শিক্ষাবিদ বা আধ্যাত্মিকতার গুরু ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী সংগঠক। ইসলামী আন্দোলন থেকে বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দলের নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে প্রভাব প্রতিপত্তি, এর পেছনে তার শক্তিশালী অবদান ছিল। তার সবচাইতে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন। 1989 সালে গঠিত হওয়ার পর থেকে ইন্তেকালের দিন পর্যন্ত তিনি এই পদে ছিলেন। পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহর 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্নকে তিনি নিজের জীবনে ধারণ করে হাজার হাজার কুরআনী মাদ্রাসা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাফাকের সহকারী মহাসচিব এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় পর্যায়ে একজন প্রসিদ্ধ আলেম হিসেবে পরিচিতি লাভ করেন। পারিবারিক জীবনে তিনি ছিলেন একজন সৎ ও সুন্দর স্বামী ও পিতা। জালালেন জামাতে পড়ার সময় তিনি জৈনপুরী সিলসিলার শাহ কারামত আলী পীর সাহেব জৈনপুরী জামাই মাওলানা রেফাতুল্লাহ সাহেবের দ্বিতীয় ঘরের সেজ কন্যাকে বিবাহ করেন। 4 ছেলে ও 1 মেয়ে রেখে তিনি ইহকাল ত্যাগ করেন। তার সন্তানরাই ইলমে দ্বীনের সাথে সম্পৃক্ত রয়েছেন। 2025 সালের 11 নভেম্বর এক গভীর শোকে আচ্ছন্ন করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। জিকিররত অবস্থায় নিজের কাফনে কাপড় চেয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠেছিলেন এবং জিকিররত অবস্থাতেই তিনি রব্বে করিমের দরবারে হাজিরা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম সাহেবের ইমামতিতে অনুষ্ঠিত হয় তার জানাজা। হাজারো ছাত্র আলেম, প্রিয় এলাকাবাসী এবং গুণগ্রাহীদের অস্বীকৃত বিদায়ে তিনি নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে চিরনিন্দায় শায়িত হয়েছেন। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।